এরা আসলে জার্নালিস্ট বলবো নাকি এদেরকে আহ, চিত্র সন্ত্রাসী বলবো আমি ঠিক জানি না। আমি শাড়ির আঁচল ঠিক করতে গিয়ে আমার 1 ইঞ্চি পেটের চামড়া বের হয়ে গিয়েছে, এটা আপনার জন্য স্ক্যান্ডাল। এগুলো আমাকে মারাত্মকভাবে ইফেক্ট করে। ইনফ্যাক্ট আমার গত 25-এর এপ্রিল থেকে শুরু করে মোটামুটি নভেম্বর, অক্টোবর নভেম্বর পর্যন্ত আমি ভয়াবহ সুইসাইডাল টেন্ডেন্সির মধ্যে দিয়ে গেছি। সে আমার একটা 16 সেকেন্ডের ফোকাস ভিডিও নিচ্ছে, তখন আমার পরিবার কি চাইবে আমি রাজনৈতিকভাবে সক্রিয় থাকি? ফেসবুকে রিলস মনিটাইজেশনের পরে থেকে আসলে এখান থেকে বেশ কিছু হ্যান্ডসাম ডলার ইনকাম হয়। যত উত্তেজিত হবে তত ভিউ বেশি, মানে এটা হয়তো ফেসবুকের অ্যালগোরিদমটা এরকম হয়তো। তারা পুলিশ মানে উদ্বুদ্ধ করছে যে ভাই দেখেন এটার ভিতরে কি আছে, দেখেন ওটার ভিতরে কি আছে, এমনকি অনেক সময় তারা নিজেরাই হাত দিয়ে দিচ্ছে। তার মানে আমি যখন অভিযানে যাচ্ছি তা আমিও তো হাফ পুলিশ হয়ে গেছি মনে হয়। মোবাইল ধরে তাদেরকে হচ্ছে মুখের উপরে বলা আপনারা সবাই সমকামীরা শুক্রবার দিন এখানে কেন জমায়েত হন? আমাদের কারো গায়ে কি লেখা থাকে কে গে, কে স্ট্রেট, কে ট্রান্স, কে হিজড়া? বুরহানুদ্দিন ইয়াসিনের ব্যক্তিগত ক্ষোভের জায়গা ছিল, সে আর কি আজাদী আন্দোলনের যারা ছিল তাদের সাথে কথা বলে এবং তাদেরকে উস্কে দেওয়ার একটা চেষ্টা করে। আমি এই 36টা পেজের বিরুদ্ধে মামলা করি। গ্রেফতারের ঘটনাটা হচ্ছে মার্চ 2025, ওকে শাহবাগ থানাতে হস্তান্তর করা হয়। আমাদের এখানে দরকার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া কাউন্সিল দরকার একটা। এটা মনিটরড হবেন হচ্ছে গিয়ে সমাজের বিভিন্ন স্তরের লোকজন, সাংবাদিক থাকবেন সেখানে।